কথা বললাম কোনো ব্যাপার না। এই যে দেওয়াছেন মামুনের সাথে বাড়া শিবের ফুজি হয়েছে কিতা মনুরা তাজা গায়ে আমরাও খাই। এই বাং বেতালের নাচ দেবদেবীটার একটা বিশ্বাস যে আমি মার পূজা করতেছি, মা আমার কথা শুনতেছে। আমার কাছে শুধু একটাই কথা যে আমার কাছে একটা বিশ্বাস, তোমার সামনে তুমি মানসা করছিলাম যে ঠিক আছে মা তুমি রূপ দিয়ে দাও। আর এই মনসা বই তোমার মানে আমি গলা তুলে মানে পড়তাম, মায়া দেখা দিছে আপনি এমনি আয় পড়ছে কোনো একটা প্রকার আয় বইছে মানে যেহেতু আমার অপেক্ষায় ছিল। বহুতজন গেছে তার কিনারও যাইতে সাহস করছে না। তাই আমি যাওয়ার হলে যখন আমার একটা কিছু বুঝছি যে না আমি নিতারুঙ্গা মা দেবু আমার সাথে, আমি তো কইয়াও যাইছি কেন। এই যে মায়ের আবির্ভাব। ভক্তবৃন্দর দীক্ষা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে আমি মোবাইলে ওপেন নাম্বার দিব, আপনারা আমাদের নাম্বারও পাইবেন, আসবেন। 8011791707 এই হলো আমার মোবাইল নাম্বার। যদি কারো সংসর্গ ধ্বংস করে, যদি কোনো অসুবিধা হয়, সেই চ্যানেলে যোগাযোগ করে সেই নাম্বারে আপনারা একটু বোঝাশোনা করে নিতে পারেন। আমাদের হাতে অনেক রোগী ভালো হইয়া থাকে। জয় মা মনসা। আমারও বই খাওয়ায়, আমারও এই সাধন ভোজন, আবার আমার এই দিক দেরি করলে তা আমি তোমরা লইয়া খেলাধুলা করুন না কেমনি। আমারও সাধনের ডাকের ছুটি আইছে, আবার আমারও দেখি ডর দেখায়। কখনো ভিতরে ডর আছে যে সামরামের দিনে মারে কামড়, কোনো ঠিকানা নেই। মারবল তো বেটা যে আইসে মা রূপ ধরে যাইছে। আর তার পরিবেশটা হইল লক্ষণের। হ্যাঁ, লক্ষণের থেকে সবের জন্ম সৃষ্টি হয়েছিল। লক্ষণ যখন রামের আগে দেহ ত্যাগ করছে তখন সরোবরে গিয়া ডুব দিছে। ডুব দেওয়ার পরে সর্প হইয়া মানে জন্ম লিছে। তারপরে রাম যখন গিয়া দেহ ত্যাগ করছে তখন এই সরোবরে গিয়া ডুব দিয়া সেটা নারায়ণ হইয়া এই সাপের ছায়াতে গিয়া শয়ন করে রয়েছে। এই রাম লক্ষণ মানে পরজন্মে। তো আমাদের এখানে একটা শাস্ত্র মতে আমরা রামায়ণ মহাভারত গীতা গ্রন্থ পড়ার মধ্যে এই নারায়ণ আর সাপ যেটা মানে সেবা দিয়ে রাখছে এই ফটোটা আমরা আইনা সবই পূজা করতে লাগে। এটাই রাম লক্ষণ। এটা পরজন্মটা করলে এই জন্মের যদি তার যদি কৃপা হয় আমাদের সাথে, তাহলে আমরা অবশ্য কিছু না কিছু তার অংশ লাভ করতে পারব। তবে আমি কতগুলি কথা কই আর কি। গীতায় লেখা আছে যে অর্জুনে তো কৃষ্ণের স্বরূপ দর্শন করতে পারছে, কিন্তু এই জিনিসটা তো আর কোনোখানে লেখা পাইলাম না যে আর যে কেউ পারবো না, এটা তো লেখা নাই। তো আসল কথা হইছে যে আমরা যদি অর্জুনের মতন কর্ম করতাম পারি তাহলে ভগবান লাভ করতে পারি। অর্জুনের মতন কর্ম না করলে কোনো ভগবানরে তুমি যতই ডাকো অর্জুনের মতন দেখুন কইরা কইলে কই পারবা। ভগবানরে দেখতে লাগবো অর্জুনের মতন কর্ম করলে। তারপরে গীতাতেই লেখছে উনাদের মধ্যে পঞ্চ পাণ্ডবের মধ্যে তুমি কোনজন? পঞ্চ পাণ্ডবের মধ্যে তুমি কোনজন? তুমি কি ভীম, না তুমি সহদেব, না তুমি নকুল, না তুমি অর্জুন, না তুমি যুধিষ্ঠির? ওখানে তুমি কেমনে বুঝবা তুমি কে? তুমি কেমনে বুঝবা তুমি কে যে আমি কে? তখনই কইছে তুমি দেখো অনুমান কইরা অনুভব কইরা, মানে যে আমার কাছে কোন কাজ ভালো লাগে। তোমার কাছে কি ধনুকধারীর কাজটা ভালো লাগে, নাকি ভীমের কাজটা ভালো লাগে? মাটি কুদাল কামড় যেমন একটা উদাহরণ দিয়ে কইছে, মানে তোমার কাছে কি খেলনা দোলনা ভালো লাগে? সেই ভাবের থেকে তুমি একজন কোনজন? তখন আমি কইছি আমি তো কিছু জানি না। আমি না জানার পর আমার পদ্ধতিটা হইলো আমি 6 বছর বয়সের থেকে গীতা পাঠ করি। তাইলে আমার স্বভাবটা তো প্রায় অর্জুনের মতে চলতেছে। আমি সেই অর্জুনের বাণীগুলা গীতার থেকে লইয়া সংসারে তো কাজ তো করণই লাগে,
তবে ভিতরের ভাবটা হইল সেই ভাব। অর্জুনে কেমনভাবে কর্ম করছিল কৃষ্ণের সাথে, মানে তো মানব জীবন লাভ করছি, এই পাপি দেহটারে জপ তপ কইরা শুদ্ধ করলে এরা কেউ আয়া দেখা দিত গেল। হ্যাঁ, এখন কইছে তো তুমি যেমন মাতৃগর্ভ হইতে জন্ম নিয়া তুমি কোন নদীতে স্নান করছো যে তুমি ভগবানটা ফুলটা চিরা আইনা দিলাই লই আর সে হাতে লই লিব? তুমি কোন নদীতে স্নান করছো? মাতৃগর্ভ হইতে তুমি জন্ম নিয়ে আসো, ঠিক, তো তুমি কোন নদীতে স্নান করছো যে তুমি শুদ্ধ হয়ে আসো? আর তুমি গাছের থেকে ফুলটা দিলা, জলটা ঢাইলা দিলা, আর পরে ভগবানে লই লিব? আচ্ছা, সেইটাই আইসে সাধুরা আমার ঘরে। ওখানে সাধুরা যখন আইসে তখন জল পিপাসা লাগছে, তা আমি তো সেলা জল আনতে লাগে, জল আইনা দিছি। কইছে গুরু দীক্ষা লইছ? বলে না, জল তো খামো না, জল তো খামো না, দীক্ষা লইছ না? তারপরে জলটা কইছে দেও, জলটা সেবা করছে, করার পরে কইছে দীক্ষা নিও। তখন আমার ভিতরে একটা বহুত বড়, মানে যেমন মাটির মেঝে মানুষের কোদালটা কূপ মেরে না, আমার শরীরটার বুকটার মেঝে একটা ঝাঁত করে উঠছে। মানে তাইলে দীক্ষা হইল গিয়া মানে শুদ্ধ স্থান নাকি, যে তুমি মাতৃগর্ভ হইতে জন্ম নিয়া কোন নদীতে স্নান করছো যে তুমি শুদ্ধ হইছ, ভগবানটা ফুলটা দিলেই লই লইব? তার উত্তর হইল গিয়া যে আমি গুরু দীক্ষা লইছি, তবে ফুলটা চিরা আমি গুরুর চরণে দিই। তো এই জিনিসটা একদম ভিতরে গিয়া যখন ধাক্কা মারছে আমার, তখন কইলাম যে না, গুরুর নাম নিতে লাগে। তখন গুরু কারের কাছ থেকে নিবা? অমুক দিন অমুক কান, ওইরকমভাবে ওই যে শ্রীকৃষ্ণ আর যে ওই অর্জুনে গিয়া যে নদীর পাড়ের কাহানিটা, যে এই কথাগুলি ভাবনা মনে হয়েছে। তাইলে অমুক দিন যারা পাইছে সে ওই গুরু আমার, অমুক দিন যারা পাইছে সেই গুরু। আচ্ছা, তো সেই গুরু তো কোনো রূপ নাই, গুরুর কোনো ইয়ে নাই। তুমি তুমি যে কোনো রূপেই তারে তুমি মনে করে নিতে পারো। আচ্ছা, তুমি তারে যেভাবে স্মরণ করতে পারো। এই পরে আমি যখন নাম নিলাম, নাম নেওয়ার পরে আজকে এই কর্মতে চলতে লাগলাম। গীতায় এক জায়গায় লেখছে যে সাত্ত্বিক আর রাজসিক আর তামসিক, এই তিনটা জিনিসের মানে অর্থ কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক অর্জুনকে কইতেছে। তো অর্জুন কইতেছে, সখা আমারে বুঝাইয়া দেও, সাত্ত্বিক লোক মানে আমি ওখানে তারারে কারে কেমনভাবে চিনব, সাত্ত্বিকরে কেমনভাবে চিনব, রাজস্বিক লোকেরে কেমনভাবে চিনব, আর তামসিক লোকেরে আমি কেমনভাবে চিনুম? তখন কইছে, হে অর্জুন শুনো, সাত্ত্বিক লোকেরা দেব পূজা করিয়া থাকেন, এরা হলেন সাত্ত্বিক। সাত্ত্বিক। আর রাজসিক লোকেরা যজ্ঞ রৈক্য করিয়া থাকেন, আর তামসিক লোকেরা ভূত প্রেতের পূজা করিয়া থাকেন। তবে তাই তুমি এখন একজনের বাড়িতে গেলে সে যে মানে সাত্ত্বিক, তার মধ্যে তুমি একজনের বাড়িতে গিয়ে প্রবেশ করলা, তখন তুমি কিভাবে বুঝবা যে হে সাত্ত্বিক লোক বললা? আমি তো তোমার কইয়েই দিলাম। তখনই তুমি প্রথমেই গিয়া দেখো বাড়িতে নিয়ে একটা তুলসী গাছ আছে, যেমন একটা উদাহরণে। আচ্ছা, তুলসী গাছটা ব্যতিক্রমে নষ্ট হয়ে যাইতেও পারে, তবে বিড়িটা তো থাকবো, তুমি জানবা সে সাত্ত্বিক লোক। হয়তো অর্থরভাবে ধূপকারি 60টা না করে একটা জ্বলায়, হয়তো তার কোনো অসুবিধাতে তুলসী গাছটা হয়তো ভস্ম হয়ে গেছে গা, যাই হোক। তো এইটাই হলো তোমার একটা লক্ষণ। তখন রাজস্বিক লোকেরা তো যজ্ঞ রক্ষ করিয়া থাকেন। তখন কেমনে, যেমন কোনো অষ্টপ্রহর কীর্তন দিল, এখানে হরির নাম জপ করবার লাগিয়া কিন্তু ব্রহ্ম যজ্ঞ আরম্ভ করে, তখন ওই একজনে হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম এমন একটা জপ আছে, মানে সেই জপটা এরা যজ্ঞের মধ্যে জপতে থাকে। এদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন হইতেছে, সেই দিকে হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম এই যজ্ঞ সে করতেই আছে। সে শোনায় করতো না, তার অন্তরে করবো, সে কেউ মুখও দেখবো না, সে গুইরাও দেখবো না, তার পিছনে বাগাইলেও সে দেখবো না। তো সেই হইল রাজস্বিক। এখন তামসিক কীভাবে চিনব প্রভু? তামসিক
তুমি দেখবা তামসিক লোকেরা ভূত প্রেতের পূজা করিয়া থাকেন কইছে। শ্মশানে টশানে গিয়া ভুক টুক লাগাইব, পূজা পাঠ করব, টিনালি ইত্যাদির মধ্যে কাপড় টাপড় অনেকগুলো জিনিস দ্রব্য আদি মানুষে, এটা হলো তামসিক। এইভাবে পূজা পাঠ করে মধ্যে গড়িয়ে বাড়িয়ে টাকা পয়সা এইভাবে কিছু দান দক্ষিণা কইরায় ভরে। তো 1 টাকাও দান আর 100 টাকা দান এমন কিছু একটা দিয়া তারা, এরা হইল তামসিক। তামসিকের শক্তি বেশি, তবে তামসিকের শক্তি বেশি। তামসিকে যদি সাত্ত্বিকের ধরে তাহলে সাত্ত্বিকের পলায়ন করতে হয়, আর সাত্ত্বিকে যখন তামসিকের ধরে তো তামসিকের আর কোনো উপায় থাকে না মৃত্যুবরণ ছাড়া। এই হলো গীতা শাস্ত্রের বাণী হইরা আমরা যতটুকু বুঝতে পারছি, মানে গীতা হইরা গীতা ওয়ও না কইছে, 7টা লয়ও কর্তাটা বুঝিও মানে। তো এই হলো সাত্ত্বিক, রাজসিক, তামসিক। অর্জুন তোমার আজকে আমি এই জ্ঞান দিলাম। তা কইছে প্রভু আর একটা তো রয়েছে, বলে কি? বলে শারীরিক জ্ঞান। বলে হ্যাঁ অর্জুন, সত্যি কথা তো, শারীরিক জ্ঞান। প্রভু এটা তো কইলেন না, এটাও কইতেছি শুনো। তাহলে শারীরিক জ্ঞান যার জন্মে হয় সে কারো দ্বারস্থি হইতে হয় না। শারীরিক জ্ঞান মানে প্রভু যদি শারীরিক জ্ঞান লাভ হইতে সে কারো দ্বারস্থি হইতে হয় না। তখন মানে সে যেমন আজকে একটা কীর্তন করাইব, সে বুঝবো যে এখানে কত কেজি চাল লাগবো, কত কেজি ডাল লাগবো। আর একজন মায়ের শ্রাদ্ধ কাজে লেগে আছে, এটাও আয়া বুঝবো যে এই শ্রাদ্ধ বাড়িতে তার কি লাগবো কি না লাগবো। একজন বিয়ার উপহার লইয়েছে যে দাদু বা কাকু বা আমার মামা, আমি মেয়ে বিয়া দিতাম, বাগ্নি বিয়া দিতাম, যাই দিতাম, তা আমার কি, সে এইটা সম্পূর্ণ বুঝবো। তারপরে সে পরের সুখ দুঃখ এইটাও বুঝবো। এই হইল শারীরিক। তো প্রভু পরের সুখ দুঃখ বুঝবো এই শারীরিক। তখন এই হলো 4টা জ্ঞান। তবে কইছে অর্জুন, কর্ম করে যাওয়ার আগে তুমি প্রভুরে সাক্ষী করে দেবা। তখন প্রভুর আর একটা নাম গুপ্তভাবে রয়েছে, মানে গুপ্ত। শারীরিক জ্ঞানের পরে আর একটা গুপ্ত নাম রয়েছে প্রভুর। এখানেই কইছে যে ওম একাক্ষর, আমি কীর্তনে যাই বা আমি কীর্তন করতাম বা আমি একটা উৎসব করতাম, আপনার চরণে কোটি কোটি প্রণাম। ওম একাক্ষর, আমি কীর্তন ভজন বা আমার মনের বাঞ্ছা পূর্ণ করতাম, আপনার চরণে কোটি কোটি প্রণাম। এইভাবে তুমি ঘর থেকে বাইরিবে, সেই সৎকর্মগুলা করবে। তো সেই হইল গীতার বাণী, শারীরিক জ্ঞান। তো এখানে প্রথমে করলাম সাত্ত্বিক, রাজসিক, তামসিক, আর পরে বাইর করলাম শারীরিক জ্ঞান যার জন্ম সে কারো দ্বারস্থি হইতে হয় না। এই হলো প্রশ্নের উত্তর। জয় জয় গীতা মহারানী কি জয়, জয় জয় গীতা মহারানী কি জয়, জয় জয় গীতা মহারানী কি জয়। এই হইল নাগের ভিডিও। আমি জানি না ভক্তরা নাগটা দেখতে পাইব কি না। মানে এই তো দেখ, এই আমার হাতে আরও রাগটা কমাইলে পরে তারপরে অন্য ভিডিও দিব। ওই দেখো না আমার কি করে, এখনও আমার বই দেখায়। এখন খেতে নাও, যাও মা, যাই করবো তো তুমি করবো, আমি তো রে করতাম, আমার করাও আমি করি। যাও, তোমার সময় হয়ে গেছে গা, তুমি এখন এখানেও যাও, তোমার জায়গাতে যাও, যাও যাও। আরো তুমি বহুত ভিডিও দিতে হবে মা, মানে আরো বহুত ভিডিও বাকি রয়েছে। ওদের এই সর্প ধরলাম।